শীত আসলে কিন্তু মন খুলে খাওয়া দাওয়া করা যায়। আর খাওয়া দাওয়া করার জন্য সুন্দর সুন্দর রান্না করার জন্য আসলে ঠান্ডা পরিবেশটা অনেকটাই দরকার। এই জন্য শীত আসলে মন খুলে খাওয়া যায় বললাম। কারণ গরমের দিনে রান্না করা যেতে আসলে অনেকটা বিরক্তই লাগে। শীতের দিনে ঢাকা শহরে কিন্তু রান্না করা খুব একটা কষ্টকর লাগে না। নমস্কার বন্ধুরা, ঝড়তপন বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। শীতের কারণে এখন একটু ঘন ঘন পনির খাওয়া হচ্ছে, পিঠা পায়েস খাওয়া হচ্ছে, তাই আজকে পনিরের তরকারি রান্না করব, অনেক কিছু রান্না করব। সাথে থাকবেন সবাই এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পনির আসলে অনেক ধরনের রান্না করি, এখন কয়েকদিন ধরে এইভাবে রান্না করতেছি। আগে তো একটু মাখায় চটকাইয়া বড়ার মতো করে রান্না করতাম, তবে দেখলাম এভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগে, একদম খারাপ লাগে না। আসলে লবণ আর হলুদ দিয়ে জলটা দিয়ে আমি এই পনিরগুলো ভেজে নিচ্ছি, কারণ একটু পাঞ্চা পাঞ্চা ভাবটা কেটে যায় এভাবে ভাজি করে নিলে। পনিরটা অনেকটাই সফট হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পনির ভাজা শেষ কিন্তু। আর আমি এখন নতুন আলু উঠছে, নতুন আলুটা দিয়ে আসলে রান্না করতেছি পনিরটা। আর একসাথে দুই কাজ করাটাই আমার অভ্যাস। আলুটা ভাজি করতে করতে আমি এদিক শাক রেডি করতেছি, কারণ শাকটাও ভাজি করব, একটু ঘন্ট টাইপের করব। পালং শাকের কথা কি আর বলবো, এত পরিমাণ জল ওঠে শাকে, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। আমি যাই হোক শাকটা সোমবার দিয়ে দিলাম কেটে, দেখবেন কি পরিমাণ জল উঠছে, সেটা শুকাতেই আমি অনেকটা গ্যাস থাকে না তো ঢাকা শহরে, এই জন্য একটু বেশি প্যারা প্যারা ফেনা ফেরা হয়ে যায়। আসলে দুই চুলায় দুটা দিয়ে দিছি, এক চুলায় শাক হচ্ছে, এক চুলায় আলু ভাজি হচ্ছে। আর এই যে পনিরের জন্য একটু টমেটো মশলাপাতি আসলে রেডি করে নেব। আমি টমেটোগুলো আগে আসলে কাটতে ভুলে গেছিলাম, কাটে না ব্লেন্ডার করে নেবো, আদা টমেটো কাঁচামরিচ এইগুলো দিয়েই। আর দেখেন শাকটা অনেকটাই হয়ে আসছে। পনিরের তরকারি কিন্তু আমি জিরাটাই সোমবার দেবো, আর একটু লবণটা আগেই দিয়ে দিই, কারণ যে মশলাপাতি দিলে ছ্যান ছন করে আসলে গায়ে গায়ে ছিটে মিটে লাগে, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে টমেটো পেস্ট, টমেটো আদা, আমি একটু কাজু বাদাম দিয়েছিলাম দুইটা, দেখাতে ভুলে গেছি। আর একটু গোটা সস গুঁড়া আমি ঘরে তৈরি করে রাখা গুঁড়োগুলো দিই, বাটা তো আসলে সবসময় সম্ভব হয় না। একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা অনেকক্ষণ যাবত কষাবো, কারণ কষানোই কিন্তু আসলে রান্নার পুরো স্বাদটা ঘুরিয়ে দেয়। আপনি যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত সুস্বাদু হবে। কালারটা দেখছেন নাকি জোশ আসছে। আর আসলে বাসনাটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। আর এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, নতুন আলু যেভাবে রান্না করা যায় খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে রান্না করে দেখতে পারো তোমরা যারা নতুন পনির খাওয়া শিখতেছো। আমার ঘরে তো পনির আগে আসলে আমার ছেলে পছন্দ করতো না, এখন এতটা পছন্দ করে, এভাবে রান্না করে ওকে প্রায় প্রায় রান্না করে দিতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে আসছে। আর এই যে পনিরগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা যেহেতু ভালোভাবে বলক এসে গেছে, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বারবার বলতেছি, কারণ আমি নতুন, তোমরা পাশে থাকলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।